আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, এক রাজা ছিলেন। রাজা হয়েও তার গায়ে পচন ধরেছিল। বন্ধু বান্ধব চলে গিয়েছিল, শহর থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। তবুও তিনি বলেছিলেন না, হে আল্লাহ, কেন এমন হলো আমার সাথে। তার নাম হজরত আইয়ুব আলাইহিসসালাম। আর তার গল্প ধৈর্যের ইতিহাস। হজরত আইয়ুব আলাইহিসসালাম, তিনি ছিলেন ইব্রাহিম আলাইহিসসালাম এর বংশধর। তিনি একজন নবী ছিলেন, কিন্তু তার অবস্থান ছিল এক রাজাধিকারের মতো। তার ছিল অগণিত গবাদি পশু, হাজারো জমি, বহু দাস দাসী, আর ছিল অসংখ্য সন্তান, সুখী পরিবার এবং রাজ্যের শ্রেষ্ঠ ধন। কিন্তু তার সবচেয়ে বড় পরিচয় ছিল তিনি আল্লাহর একজন খাঁটি বান্দা। শয়তান আল্লাহর দরবারে এসে বলল, তোমার এই বান্দা তো তোমার কাছে শুধু এই জন্যই ভালো কারণ তুমি তাকে সব দিয়েছ। তুমি যদি তার সবকিছু কেড়ে নাও, সে তোমার কাছে ফিরেও তাকাবে না। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা আইয়ুবকে তুমি যা খুশি করো, কিন্তু তার প্রাণে আঘাত দিও না। একদিন খবর এলো, তার সমস্ত গরু মারা গেল। অন্যদিকে খোলা মাঠে আগুনে পুড়ে গেল ছাগলের পাল। দস্যুরা এসে নিয়ে গেল ওটগুলো। একদিনে সবকিছু শেষ। তারপর ঝড় ওঠে তার সন্তানদের ঘরে, ঘর ধসে পড়ে। একে একে সব সন্তান মৃত্যুবরণ করে। তার হৃদয় ছিন্ন ভিন্ন হয়ে যায়। কিন্তু আইয়ুব আলাইহিস সালাম শুধু বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আইয়ুব আলাইহিসসালামের দেহে এক অজানা রোগ দেখা দেয়। চর্মের নিচে ঘা হয়ে যায়। তার গন্ধ ছড়িয়ে পড়ে চারদিকে। চামড়া ক্ষয়ে যেতে থাকে। লোকেরা বলে, এই রোগ সংক্রামক, দূরে থাকো। তাকে সমাজ থেকে বের করে দেওয়া হয়। তিনি চলে যান শহরের বাইরে, এক ধ্বংসাবশেষ কুঁড়ে ঘরে। সেই সময় পাশে ছিলেন কেবল একজন, তার স্ত্রী রহমত। তিনি কাজ করতেন অন্যের বাড়িতে, স্বামীকে খাইয়ে ধুয়ে ক্ষত পরিষ্কার করতেন। তার ভালোবাসা ছিল নিঃস্বার্থ। আর আইয়ুব আলাইহিসসালাম ধৈর্য ধরে প্রতিদিন আল্লাহর জিকির করতেন, কখনো অভিযোগ করতেন না। এই অবস্থা প্রায় 18 বছর। 18 বছর পর একদিন তিনি আসমানের দিকে তাকিয়ে বললেন, হে আমার রব, কষ্ট আমাকে গ্রাস করেছে, আর তুমি তো পরম দয়ালু। আল্লাহ তৎক্ষণাৎ বললেন, তোমার পা দিয়ে মাটিতে আঘাত করো। তিনি মাটি চাপড়ে দিলেন। একটি ঝর্ণা সৃষ্টি হলো। তিনি সেই পানি পান করলেন ও গোসল করলেন। সব রোগ চলে গেল। দেহ আগের চেয়ে সুন্দর ও সতেজ হলো। আল্লাহ তাকে ফিরিয়ে দিলেন হারানো সব পশু। সন্তানদের সংখ্যা দ্বিগুণ করলেন। ধন সম্পদ আরও বাড়িয়ে দিলেন এবং ঘোষণা দিলেন, আইয়ুব আমার বান্দাদের মধ্যে সবচেয়ে ধৈর্যশীলদের একজন। বন্ধুরা, হজরত আইয়ুব আলাইহিসসালাম আমাদের শিখিয়েছেন, জীবনে যত কষ্টই আসুক না কেন, আল্লাহর প্রতি ভরসা ও ধৈর্য হারানো যাবে না। এই ছিল হজরত আইয়ুব আলাইহিসসালাম এর কষ্টময় কিন্তু ঈমান ভরা জীবন কাহিনী। যদি কাহিনীটি তোমার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে একটা লাইক দিও, কমেন্টে লিখো, আল্লাহ আমাদেরও এমন ধৈর্য দান করুন। আর ইসলামিক শতক চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে।